রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, উত্তম উম্মাহ হলো তোমরা, উখরিজাত লিন-নাস, যা মানুষের জন্য বাইর করা হয়েছে। মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। পৃথিবীর ভিতরে যত মাখলুক রয়েছে, এই মাখলুকের ভিতর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষের ভিতর রব্বুল আমিন একত্রিত করছেন। উম্মতের ভিতর অনেক উম্মত রয়েছে, তাদের ভিতর সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতর রব্বুল আমিন দুইটা কথা তুলে ধরেছে। এক নম্বর কথা হলো রব্বুল আমিন বলছেন যে তোমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, এটা কেমন বলে। দুই নাম্বার হলো যারা এই সর্বশ্রেষ্ঠ উম্মত তারা কি কি কাজ করবে। রব্বুল আমিন কত সুন্দর করে আয়াতের ভিতরে তুলে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন আয়াতটা নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এরকম ভাবে আওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার পর্বে তো অনেক নবী ছিল, আমাদের উম্মত আমরা তো আপনার উম্মত। মুসা নবী ছিল, মুসা নবীর উম্মত ছিল, নূহ নবী ছিল, নূহ নবীর উম্মত ছিল, ঈসা নবী ছিল, ঈসা নবীর তো উম্মত ছিল, আদম নবী ছিল, আদম নবীর তো উম্মত ছিল। এরকম ভাবে এক লক্ষ অন্তরে ২৪,০০০ মানুষ নবী ছিল, সকল নবীর তো উম্মত ছিল। ইয়া রাসূলুল্লাহ, তারাই কেন শ্রেষ্ঠ হলো না? সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আমরা কেন হলাম? রাসূলুল্লাহ বলছেন, শোনো 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 শোনো, আদম নবী এসেছেন, আদম নবীর উম্মতের জন্য আদম নবীকে প্রেরণ করেছে। নূহ নবী এসেছেন, নূহ নবীর উম্মতের জন্য নূহ নবীকে প্রেরণ করেছে। ঈসা নবীর উম্মত এসেছেন, ঈসা নবীর জন্য প্রেরণ করেছেন ঈসা নবীকে। একজন উম্মতের জন্য একজন উম্মতের জন্য একজন নবী প্রেরণ করেছেন। এগুলো নবীর কাজ ছিল যারা শিরক থেকে যারা মুক্তি পেতে পারে। এদের নবীদের দায়িত্ব ছিল যে তারা যেন দাওয়াত দিতে পারেন, দাওয়াতের কাজ করতে পারেন। কিন্তু এরকম একজন উম্মত আর একজন উম্মতকে কিন্তু দাওয়াত দিত না, দাওয়াতের কাজ করতে একজন তিনি হলেন নবী। হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এজন্য আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি যখন চলে যাব তখন এই ইসলামের দাওয়াতটাকে দিবে, জানো এই দাওয়াতি কাজ করবে হলো উম্মতে মুহাম্মাদী। আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আমার যতগুলো উম্মত আছে, আমি চলে যাওয়ার পরে এই উম্মত একজন উম্মত আরেকজনকে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথা থেকে কি বুঝতে পারলাম? যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করবে, একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষকে এরকম ভালো কাজের দিকে ডাকবে। এখন তো নবী রাসূল আসবেন না, নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। এখন আসেন সর্বশ্রেষ্ঠ যে আমরা উম্মত, এই সর্বশ্রেষ্ঠ উম্মতের ভিতর আমাদের ভিতর মানুষের ভিতর যে ভাগ করা হয়, যেমন একটা মানুষ সর্বশ্রেষ্ঠ, এর ভিতরে গুণ থাকবে তিনটা। কয়টা? তিনটা গুণ থাকবে। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন যে সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করবে সে যেন তিনটি কাজ করে। এক নাম্বার কাজ হলো সে যেন ভালো কাজের আদেশ করে। দুই নাম্বার হলো যে যেন সে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তিন নাম্বার কাজ হলো সে যেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে আমি তিন নাম্বার থেকে আলোচনা শুরু করি। তিন নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ। তিন নাম্বার বলছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা।
আমার আশেপাশে সমস্ত যতগুলো মানুষ আছেন আমরা সকলে কিন্তু আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ঠিক কিনা? আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। আমরা আল্লাহকে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এই কথাটা বলা যাচ্ছে উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ এখানে তো হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আমাদের অনেক প্রকার ধর্মের মানুষ আছে, কেনা সকল ধর্মের প্রকার মানুষের কিন্তু সর্বশ্রেষ্ঠ তারাই নয়, সর্বশ্রেষ্ঠ উম্মত নয়। এই আয়াতের থেকে বোঝা গেল সর্বশ্রেষ্ঠ উম্মত তারাই। ৩ নাম্বার বলে উত্তর পাওয়া গেল যার প্রতি ঈমান থাকবে সেই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে ২ নাম্বার হলো ভালো কাজের, ২ নাম্বার হলো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। ২ নাম্বার কি? ভালো কাজে, আর ২ নাম্বার হলো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। আমরা কিন্তু মানুষকে খারাপ কাজে ডাকি, বরং আমরা খারাপ কাজ থেকে মানুষকে ডাকি না, বিরত রাখি তাদেরকে ডাকি না। আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলি চলো বন্ধু আমরা যাত্রা থেকে ঘুরে আসি, চলো বন্ধু জিনাইয়ের কাছ থেকে ঘুরে আসি, চলো বন্ধু আমরা নাচ গান শুনে আসি, চলো বন্ধু আমরা সিনেমা থেকে সিনেমা দেখে আসি। এরকম একজন বন্ধু আরেকজন বন্ধুকে রাহের কাছের দিকে রাখে। রাসূলুল্লাহ বলছে ওয়ালামান দাআয়া হুদান কানা মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ومن دعا إلى ضلالة كان له من الإثم مثل آثام من تبعه لا ينقص من آثامهم شيئا। এই হাদিসের ভিতরে 2টা কথা তুলে ধরেছে। যে ব্যক্তি ভালো কাজের আদেশ করবে আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলি। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি খারাপ কাজের দিকে রাখে, খারাপ কাজ করতে বলে, ওই ব্যক্তি যদি ওই খারাপ কাজ করে থাকে তাহলে এই খারাপের গুনাহ কিন্তু তার আমলনামায় লিখে দেওয়া হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে বিরত রাখা লাগবে খারাপ কাজ থেকে। আমরা খারাপ কাজ থেকে কাদেরকে আগে বিরত রাখবো? তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। কত সুন্দর করে আমার বলেছেন তোমরা আগে তোমার পরিবারকে, তোমার আগে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাঁচাও, পরকে বাঁচাও। এখানে পর্দা বুঝিয়েছেন পরিবারকে। পক্ষান্তরে অন্য আয়াতের ভিতর রক্ষাগামী বলছে ওয়ানজিল আশীরাতাকাল আকরাবিন। রব্বুল আমিন বলছেন তোমাকে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতে বলছে। এখানে আমরা যতগুলো মাছ আছে আমাদের নিকটবর্তী দিকে তাকানো হয়, সবচাইতে নিকটবর্তী হলো বাবা। সন্তানের নিকটে সবচাইতে নিকটবর্তী হলো বাবা, বাবার নিকটে সবচাইতে নিকটবর্তী হলো ছেলে।